আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম, আম্মা বা'দ। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো চলুন আজকে দেরি করব না, আজকে নতুন টপিক নিয়ে আসছি, অবশ্যই আপনারা জানবেন এবং টপিকসের উপর আলোচনা করব ইনশাআল্লাহ। এটা হচ্ছে এমন একটা টপিকস যেটা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আলেমদের প্রতি খুবই কদর এবং সম্মান জানাতে বলেছেন এবং মর্যাদা কদর বেশি তাই বর্ণনা করেছেন। এই বাস্তবে এ পুস্তকে গিয়ে তিনি নিজের কথা বর্ণনা করেছেন। তিনি বলেছেন যে একজন সাধারণ মুমিনের তুলনায় আমার মর্যাদা যত বেশি, অনুরূপ একজন এলিমহীন আবিদের তুলনায় একজন আলেম শিক্ষকের মর্যাদা তত বেশি। তো অবশ্যই আলেমদেরকে অবশ্যই সম্মান করতে হবে, কারণ তারা জ্ঞানের আলো। তো চলুন আজকে আমরা হাদিস কিছু আলোচনা করব, সে সম্পর্কে ইনশাল্লাহ আপনারা বুঝতে পারবেন। তো যারা নতুন চ্যানেলে আছেন অবশ্যই তারা চ্যানেলে আমার সাবস্ক্রাইব করবেন এবং কমেন্ট করে জানিয়ে দেবেন। তো প্লিজ চলুন শুরু করা যাক। ওয়ানহু মুরসালুন ক্বালা সুইলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন রাজুলাইনি কানা ফি বানি ইসরাঈল আহাদুহুমা কানা আলিমান ইউসাল্লি ওয়াল মাকতুবা সুম্মা ইয়াজলিসু فيعلم الناس الخير والآخرة ويصيم والنهار ويقوم الليل أيهما أفضل؟ قال رسول الله صلى الله عليه وسلم الفضل هذا عالم الذي يصلي مكتوبة ثم يجلس فيعلم الناس الخير على عابد الذي يصوم النهار ويقوم الليل كفضل على أدناكم রাহু দারমিউ। অর্থাৎ হযরত হাসান বসরি রাদিয়াল্লাহু তাআলা বর্ণিত, তিনি বলেন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বনি ইসরায়েলের দুজন লোকের ফজিলত মর্যাদা সম্পর্কে জিজ্ঞাসা করা হলো। তাদের একজন ছিলেন আলিম, তিনি কেবল ফরজ নামাজ আদায় করতেন, অতঃপর বসে যেতেন এবং লোকদেরকে উত্তম বিষয় ইলম শিক্ষা দিতেন। আর অপর ব্যক্তি ছিলেন আবিদ, যিনি দিনে রোজা রাখতেন এবং রাতে নামাজ পড়ে কাটাতেন। তাদের মধ্যে শ্রেষ্ঠকে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাবে বললেন, এই আলিম যিনি শুধু ফরজ নামাজ আদায় করেন অতঃপর বসে যান এবং লোকদেরকে উত্তম জিনিস দ্বীন ইলম শিক্ষা দেন, তার মর্যাদা ওই আবিদ ব্যক্তির উপর যিনি দিনভর রোজা রাখেন এবং রাতভর নামাজ পড়েন, তার মর্যাদা ততটুকু যেমন আমার মর্যাদা তোমাদের একজন সাধারণ লোকের উপর। অত্র হাদিসে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন বেআলিম আবিদের তুলনায় একজন আলিমের মর্যাদাও কত বেশি তা বর্ণনা করেছেন। এই বাস্তবে বসতে গিয়ে তিনি নিজের কথা বর্ণনা করছেন। তিনি বলেছেন একজন সাধারণ মুমিনের তুলনায় আমার মর্যাদা যত বেশি, অনুরূপ একজন ইলমহীন আবিদের তুলনায় একজন আলিম শিক্ষকের মর্যাদা তত বেশি। উল্লেখ্য যে যদিও সাধারণ মুমিনের সাথে নবীর মর্যাদার তুলনা হয় না, তবেও আলিম বা বেআলিম আবিদের ব্যবধানে বোঝানোর উদ্দেশ্য তিনি উপমা দিয়েছেন। তো আল্লাহ পাক আমাদেরকে এই হাদিসের উপর আমল করা তৌফিক দান করুক এবং এলিমদেরকে বেশি বেশি করে আপনারা কদর করবেন। যারা মহাজ্ঞানী, যারা পবিত্র জ্ঞানী, যারা দ্বীনে ইলম শিক্ষার উপর সহজ করছে, তাদেরকে অবশ্যই আমরা সম্মান করব, কারণ ওনাদের মাধ্যমে আমরা কিছু জানতে পারি। কারণ ওরা মুহাদ্দিস, ওরা মুফাসসির, ওরা তাফসির কারক, ওদের মাধ্যমে আমরা কিছু বিশ্লেষণ এবং বুঝতে পারি। কারণ একজন ইলম ছাড়া কোনো হাদিস, কোরআন, ফিকাহবিদ হতে পারবে না। তাই ইলমকে বেশি বেশি করে কদর করবেন। ইলমের উপর আমল সবকিছু সম্ভব, তাই ইলমদেরকে বেশি বেশি করে আপনারা কদর করবেন। আর সমস্যা এটা হলো যে আমার সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলে। যদি কেউ ভালো ভালো জানতে চান, নতুন নতুন ভিডিও বুঝতে চান, তাহলে অবশ্যই আমি আপনাদের মাঝে নতুন নতুন ভিডিও আনবো ইনশাআল্লাহ, আমি কথা দিচ্ছি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই নিয়ে বিদায় নিচ্ছি আপনাদের মাঝ থেকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।